ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার নামে সহানুভূতির অভিনয় করে যাচ্ছে পশ্চিমা বিশ্ব। ফ্রান্স, স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে, যুক্তরাজ্য সবাই একে একে কাগজে কলমে ফিলিস্তিনকে রাষ্ট্র বলে মেনে নিচ্ছে, কিন্তু বাস্তবে তারাই দিয়েছে ইসরায়েলকে গণহত্যা আর অবাধ দখলদারির লাইসেন্স। গত 4 দশকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে 147টি রাষ্ট্র, অথচ আজও ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্য নয়। এমনকি দেশটি এখনও কার্যকর কোনো স্বাধীন রাষ্ট্রও না। সেক্ষেত্রে এই ধরনের প্রতীকী স্বীকৃতির ঘোষণাগুলো কি ফিলিস্তিনের জন্য কোনো উপকারে আসবে? ইসরায়েলকে না থামিয়ে কেবল স্বীকৃতি দিলেই কি গাজার মানুষ পাবে বেঁচে থাকার অধিকার? 1988 সালে ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণার পরবর্তী সময়ে দেশটিকে স্বীকৃতি দেওয়ার ব্যাপক তোড়জোড় দেখা যায়, কিন্তু অধিকাংশ দেশই সেই ঘোষণার পর আর কোনো কূটনৈতিক, অর্থনৈতিক বা সামরিক পদক্ষেপ নেয়নি। দখলদারিত্ব থেকে ইসরায়েলকে পিছু হটতেও বাধ্য করেনি কেউ। পশ্চিমারা কেবল নিজ দেশের নাগরিকদের কাছেই ভালো শাস্তি চেয়েছে। এই সুযোগে ফিলিস্তিনের উপর হত্যা, নির্যাতন ও দখলদারির চরম উদাহরণ দেখিয়ে চলছে ইসরায়েল। পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ, গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করা, ত্রাণ সামগ্রী অবরোধ, ক্ষুধার অস্ত্র দিয়ে মানুষ হত্যা এবং বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পরেও নেতানিয়াহু রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের বর্তমান সরকার যেভাবে সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র ধারণাকে ধ্বংস করার কাজে লিপ্ত, তাদের ঠেকাতে কাগজে স্বীকৃতি দিয়ে কিছুই হবে না। ভয়াবহ সামরিক হামলা, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে প্রতিশোধমূলক নীতি এবং আন্তর্জাতিক আইন উপেক্ষা করে গণহত্যা চালানোই হচ্ছে ইসরায়েলের মূল কৌশল। বছরের পর বছর ইসরায়েলের এই দখলদারিত্বকে রক্ষা করে যাচ্ছে পুরনো মিত্র যুক্তরাষ্ট্র। বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা থেকে শুরু করে জাতিসংঘে তেল আবিবের পক্ষে শক্ত অবস্থান ফিলিস্তিন সংকটকে করেছে আরও জটিল। ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি আনার ক্ষেত্রে অবদান রাখতে চায় বলে দাবি করেছে ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশ, কিন্তু বাস্তবে এই ধরনের বক্তব্য ফাঁকা বুলি ছাড়া আর কিছুই না। বর্তমানে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার কট্টরপন্থী সরকার। দখলকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন, শরণার্থী শিবির, শিক্ষা প্রতিষ্ঠান ও ত্রাণের বহরে হামলা, পূর্ব জেরুজালেমের দখলদারি সবই চলছে পরিকল্পিত কৌশলের অংশ হিসেবে। নেতানিয়াহুর একটাই লক্ষ্য, মানচিত্র থেকে ফিলিস্তিনকে চিরতরে মুছে দেওয়া। একটি দেশকে স্বাধীন বলে স্বীকৃতি তখনই কার্যকর হয় যখন সেটির সঙ্গে থাকে বাস্তব পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি। যুক্তরাষ্ট্রের ভয়কে তোয়াক্কা না করে ইউরোপ ও পশ্চিমা দেশগুলো যদি দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অস্ত্র সরবরাহ বন্ধ এবং আন্তর্জাতিক আদালতের রায় বাস্তবায়নে সত্যিকারের পদক্ষেপ নিত, তাহলেই কেবল কাজে আসত তাদের দেয়া স্বীকৃতি। ফিলিস্তিনের মানুষদের নতুন করে আর স্বীকৃতির দরকার নেই। তাদের এখন প্রয়োজন পায়ের নিচে শক্ত মাটি, দখলদার মুক্ত সীমানা এবং আত্মমর্যাদার অধিকার। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।